কীভাবে পাকাই, কীভাবে ডিম পাকানো সম্পূর্ণ একজুট সব কিছু দেখাবো। পাকটা কেমন হয় এটা আপনারা বলবেন দর্শক। এই বেশি ডিম ভাজবে আছি, ডিম ভাজিয়া সুন্দর করিয়া তারপরে মশলা কষাবো, কষাইয়া তারপর সব কিছু একসাথে দেবো। এই ডিম এখন ভাজা চলতে আছে। ডিম ভাজা শেষ, আর একটু ভাজবো, শেষ না আর একটু ভাজবো, ভাজিয়া তারপরে মশলা টসলা কষাবো। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ ছিল গ্রাইন্ডার করছি, সব ফিরছি। এই যে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিয়া পেঁয়াজ হলুদ মরিচ সব কষাবো। এই যে কষাইতে আজকে পাকের বিদেশিদের পাক কীভাবে পাকায় সম্পূর্ণ দেখাবো। ডিম পাকানো, ডিম ভাজা শেষ, এই ডিম নামাইছিলাম, ডিম ভাজা শেষ। এখন ভাজবো জিরা। এই যে এখন একটু জিরা ভাজবো, ওদের হলুদ মরিচ পেঁয়াজ কষাবো। এখন এই পেঁয়াজ কষাইতে আছে। আজকে পাক কীভাবে আমি তাকাই সম্পূর্ণ দেখাবো। যারা বিদেশে আছেন সবাই দেখবেন আমার পাকটা কি খারাপ হইল না ভালো হবে, এটা আজকে দেখাবো সবাইকে। জিরা ভাজা শেষ, এখন জিরারে ঘোটানি দেবো। এই যে জিরা করছি, এখন আস্তে ঘুটাবো। জিরা শেষ, এই যে জিরা ঘুটাই রাখছি। এখন পেঁয়াজ একটু কষাবো, পেঁয়াজ কষাইয়া এই পেঁয়াজ কষাইতেছি। পেঁয়াজ কষাইছি, এখন টমেটো দিচ্ছি, টমেটো সস বানাই দিচ্ছি। এই যে আস্তাও একটু রাখছি, টমেটো সস বানাই দিচ্ছি। এখন এই যে পেঁয়াজ সব ফিসিয়ে মেশিনে দিয়া তারপরে পাক হবে। এখন দিলাম এই যে মশলার পানি দিচ্ছি, এটা সুন্দর দিয়ে কষাবো। ডিম দিয়ে দিচ্ছি, এখন কষানো শেষ, ডিম দিচ্ছি। এই যে ডিম দিচ্ছি, ডিমও খানিকটা একটু জাল দেবো, জাল দেওয়ার পর ধনিয়া পাতা দেবো, তারপর জিরে দেবো। পাক শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ।